আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি সেটা হলো বহিরাগত জগতের কথা এবং মনোজগতের কথা। আসুন শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মধ্যখান হতে কেউ দেখে কমেন্ট করে শেষ করবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট ও শেয়ার করবেন। সমগ্র পার্থিব জগতে দুই ধরনের মানুষ বসবাস করে। এক সম্প্রদায়ের মানুষ আখেরাত তালাশি, আর এক শ্রেণীর মানুষ দুনিয়া তালাশি। আখেরাত বা পরকাল তালাশির মানুষের মধ্যে কিছু মুমিন মুসলমান বিরাজমান। সব মুসলমান নয়, এমন কিছু মানুষ রয়েছে তারা নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করেন, কিন্তু কখনো তারা মুমিন মুসলমান নয়। আবার কিছু মানুষ রয়েছে এমনও, তারা নামাজ রোজা হজ জাকাত সবই পালন করে, কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরের উপকার ব্যতীত উপকার হয় না। অথচ অস্থায়ী দুনিয়ায় সুখ ভোগের জন্য পরকালের কথা না ভেবে কেউ মুনাফিকের উপর জীবন কাটায়, কেউ মুশরিক হয়ে জীবন কাটায়, কেউ কুফরি করে জীবন কাটায়, কেউ আবার অপরের ধন সম্পদ লুটতরাজ করে দিন কাটায়। এছাড়া যিনারা প্রশাসনের দায়িত্বে আছেন তিনারা অর্থ ও আপনজন দেখে কথাবার্তা বলেন। আবার এমন কিছু ঐশ্বর্যবান ধন্যশীল ব্যক্তি রয়েছেন, তিনারা পার্থিব জগতের ওপর প্রাধান্য বেশি দিয়ে থাকেন। পরকালের কথা তিনারা ভাবেন না বা স্মরণ করেন না। এরপর এমন কিছু পীর ফকির আলেম রয়েছে, তিনারা নিজেকে দ্বীনের দায়ী বলে স্বীকার করেন, কিন্তু তিনাদের মধ্যেও এমন কিছু লোক রয়েছে ধর্ম প্রচারের নাম করে অর্থ সংগ্রহ করে সঞ্চয় করে থাকেন। বর্তমান যুগে যেসব আলেম ওলামায় পীর দরবেশ ওলি আল্লাহ নামে কিছু লোক রয়েছে, এরা নিজেকে আহবার বা দ্বীনের দায়ী বলে স্বীকার করেন, কিন্তু দ্বীন প্রচার করতে গিয়ে তারা অর্থ সংগ্রহ করে এবং সেখান থেকে তারা সঞ্চয় করে থাকেন। এদেরকে মহান আল্লাহ পাক কী বলেছেন জানেন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাজা এখানে তিনি উল্লেখ করেছেন, যারা অর্থ সঞ্চয় করে গুনে গুনে তারা জাহান্নামী বাস সব শয়তান। তাহলে যারা অর্থ সংগ্রহ করে এবং সঞ্চয় করে, সূরা হুমাজা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন যে এরা প্রকৃত জাহান্নামী। এরা এক প্রকার মানুষরূপে শয়তান। হাদিস শরীফে প্রমাণিত যে শয়তানের নিজস্ব কোনো আকার থাকে না, মানুষের আকারই তার আকার। যারা প্রকৃত মুমিন মুসলমান বা আল্লাহর মনোনীত বান্দা, তারা সর্বদাই আল্লাহকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, নানান ধরনের ফিতনা ফ্যাসাদ থেকে দূরে থাকে, অশ্লীল কর্ম হতে দূরে থাকে, হারাম হালাল বাছাই করে চলে, বিনয়ের সহিত আপন প্রভুর দাসত্ব করেন। এবং এমনও কিছু ব্যক্তি আছেন, তিনারা সর্বদাই আল্লাহর স্মরণে দিন কাটায়। আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে জাতিভেদ ও ছোট বড় কোনো পার্থক্যই থাকে না। এরপর এমন কিছু মানুষ রয়েছে, তা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ সাবেয়ী এই নামে পরিচিত।
এদেরকে আল্লাহ ঈমান ও নেক কাজের বাদদৌলতে মহা পুরস্কার দান করবেন। শুনে হয়তো অনেকে আশ্চর্য হয়ে যাবেন। আমরা সবাই জানি যে ইহুদি, খ্রিস্টান, সাবি এরা সব কাফের, মুনাফিক, কিন্তু আমার আল্লাহ কি বলছেন? এদেরকে ঈমান ও নেক কাজের বাদদৌলতে আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করবেন এবং এদের কোনো ইহকালে পরকালে চিন্তা ভয় কিছুই থাকবে না। সূরা বাকারা আয়াত নম্বর 62। যদি সন্দেহ থাকে আপনারা মোবাইল বা তাফসীর খুলে দেখতে পারেন। এতক্ষণ আলোচনার ভিত্তিতে যাহা বোঝা গেল যে বর্তমান পার্থিব জগতে দুই ধরনের লোকের বসবাস, এক ভালো, দুই মন্দ। এই দুই শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণী জান্নাতি, অপর শ্রেণীর লোক জাহান্নামী। এটা হলো বহিরাগত জগতের কথা। হযরত ইমাম গাজ্জালী হতে বর্ণিত, মানবীয় মনোজগতে দুইটি শহর আছে। ইমাম গাজ্জালী হতে তিনি বর্ণনা করেছেন যে মানুষের মনোজগতে দুইটি শহর আছে, একটা হলো রুহের শহর, অপরটি হলো নাফসের শহর। এই নাফসের শহরে বিরাজ করে লোভ, লালসা, কাম, বাসনা, হিংসা, নিন্দা, অহংকার, জিনা, ব্যভিচার ইত্যাদি। রুহের শহরে বসবাস করে সহবত, মহব্বত, ঈমান, আমল, আকীদা, ভয়, ভরসা, ক্ষমা, ত্যাগী, আমিত্ব বিসর্জন ইত্যাদি। নাফসের শহরে যারা বসবাস করে তাহারা শয়তানের দাসত্ব করে, আর যারা রুহের শহরে বাস করে তারা একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব করে। এই জন্যে বলা হয় যাহা আছে ত্রিভুবনে তাহা আছে মানব ভুবনে। রুহের শহরে বসবাস করতে হলে একজন কামেল আল্লাহর ওলির সহবতে থাকা প্রয়োজন, নইলে আমরা নাফসের শহরে থেকে শয়তানের দলভুক্ত হয়ে যাব। ভিডিওটা যারা দেখলেন তারা বেশি করে লাইক ও শেয়ার করবেন, কারণ যে কথাটা বলেছি খুবই আধ্যাত্মিক জগতের কথা বলেছি। আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত করি, কিন্তু আমরা বেশিরভাগ লোকই সব নাফসের গোলামি করি। হ্যাঁ, যাই হোক, পরবর্তী ভিডিওতে নাফসের সম্বন্ধে ভিডিও আমাদের সম্মুখে তুলে ধরবো আশা করি, ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।